হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা পৃথিবীর বুকে রমজান মাসের মধ্যে রত আছে ইফতার তৈরি করার জন্য আপনার ভক্ত মুরিদ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইকে আপনার আগুন আনান করার জন্য ওই মাজুসি অগ্নি পূজারী ব্যক্তির সন্নিকটে পাঠিয়ে দিলেন। রোজার মাসে বৈকাল বেলা ইফতারি তৈরি করার জন্য হযরতে ওসমান হারুনি, যিনি আমার সুলতানুল হিন্দ আতায়ে রাসূল মাইনুল হক আদ-দ্বীন খাজা আজমির ও সানজারি রহমাতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। যদি বলে যে খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম কি, কি বলবেন? ওসমান হারুনি। মনে রাখতে হবে, মিল্লাতে ইসলামে আমার আপন মুরিদকে আগুন আদান করার জন্য যখন ওই অগ্নি পূজারী ব্যক্তির সন্নিকটে পাঠানো হলো, বলে তোমাদেরকে আগুন দেওয়া হবে না। আগুন দিল না। আজকে চলুন আজমিরের সাজ্জামিরে, যেই দিন আমার সুলতানুল হিলাতায়ে রাসূল মাইনুল হক আদ-দ্বীন আনা সাগরের সম্মুখে অবস্থান কালে যখন পৃথ্বীরাজের সৈন্য সামন্তরা আমার সুলতানুল হিন্দের জন্য আজমিরের আনা সাগরের পানি বদ্ধ করেছিল। আনা সাগর কি নুরানি মানজার! তারাগার পাহাড়ে যদি উঠার পরে আজমিরের আনা সাগরকে দর্শন যদি করেন, তো অন্তরের মধ্যে যে আজমিরের আনা সাগরকে আজকে দর্শন করার পরে অন্তরের মধ্যে একটা সুকুন বেতারি পয়দা হয়। আমার মন বলে, হ্যাঁ अजमेर का ये जब मंजर है तो बगदाद का मंजर क्या होगा। सुभान अल्लाह सुभान अल्लाह। বক্তব্য শেষ করে দিব ভাই, শেষ করে দিব। তো ইয়েতিম হয়ে বসে কেন একটু সামনে আগিয়ে আসেন না? যারা গেছে ওরা সকাল বেলায় পস্তাবে, একটু আগিয়ে আসেন, একটু চটচট করে আগিয়ে আসেন, একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন। আমাদের মা বোনেরা অনেক ধৈর্যবান, আল্লাহ পাক ওনাদেরকে সালামত রাখুক। আর ভাইরা একটু কষ্ট করে নাবির খাতিরে জিক্রে মোস্তাফার মেহফিলের সম্মান অক্ষুণ্ণ রাখুন। একটা কথা মনে রাখবেন, এই যে সভা, এ সভা পার্থিব জগতের কোনো পলিটিক্স লিডারের নয়। কারণ পার্টির মিছিলে গেলে বম অ্যাটম বাস্ট হওয়ার আশঙ্কা থাকে, নাকি বলছেন? এজন্য K40 একেবারে সেন্ট্রাল ফোর্স সিকিউরিটি থাকে। এখানে বমও পড়বে না, কোনো গোলা বারুদও হবে না। যতক্ষণ থাকবেন আল্লাহর খাস রহম বর্ষিত হবে, যেরকম সুবহানাল্লাহ। কারণ ওখানে সেন্ট্রাল ফোর্স গাইড করে, এখানে আল্লাহর হাজারো হাজার ফারিস্তা আমাদেরকে গাইড করে। এজন্য নাবির মেহফিলকে সসম্মানে পরিপূর্ণতা দেওয়ার জন্য একটু মানজার তৈরি করুন। হ্যাঁ আজমের কা ये जब मंजर है तो बगदाद का मंजर क्या होगा। सुभान अल्लाह सुभान अल्लाह। बहुत একেবারে বারগাহে গরিব নওয়াজে দাঁড় হয়ে পড়ে এসেছিলেন। हाँ हाँ अजमेर का ये जब मंजर है तो बगदाद का मंजर क्या होगा। अजमेर का ये जब मंजर है अजमेर का ये जब मंजर है तो बगदाद का मंजर क्या होगा। बगदाद का मंजर क्या होगा। और रहते हैं जगह, रहते हैं जगह, रहते हैं जगह नबियों के नबी, रहते हैं जगह, रहते हैं जगह नबियों के नबी। वो शहर का मंजर क्या होगा। नारे तकबीर, नारे रिसालत, सरकारे दो आलम कॉन्फ्रेंस हजरत अल्लामा मौलाना असगीर हुसैन साहिब मुर्शिदाबाद। रहते हैं जगह नबियों के नबी, वो
शहर का मंज़र क्या होगा, वो कलमा पढ़ा ये चोरों को, मुर्दे को उठा दे ठोकर से। वो कलमा पढ़ा ये चोरों को, वो कलमा पढ़ा ये चोरों को, मुर्दे को उठा दे ठोकर से, मुर्दे को उठा दे ठोकर से। जब गौस में इतना पावर है, जब गौस में इतना पावर है, तो सरकार का पावर क्या होगा। सुभान अल्लाह, बहुत खूब, बहुत खूब। जब गौस में इतना पावर है, तो सरकार का पावर क्या होगा। मचल के कहिए सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान আমার বলার উদ্দেশ্য হলো মিল্লাতে ইসলামে আমার ওই ওসমান হারুনের সন্নিকটে যখন আপন মুরিদ আগুন নেবার জন্য উপস্থিত হলেন, উনাকে আগুন না দিয়ে তাড়িয়ে দিল, তাচ্ছিল্য অবজ্ঞা করে বিতাড়িত করে দেওয়া হলো। হযরতে ওসমান হারুনি নিজে গিয়ে আপনার হাজির হয়েছেন। যখন মুরিদকে আগুন দিলেন না, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে গিয়ে ওখানে হাজির। বলে একটু আগুন কেন দিলেন না? সুবহানাল্লাহ। মোহাম্মদ রাব্বুল শেখ 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। মা বোনেরা যদি একটু সহানুভূতি দেখিয়ে নাভির ঘর মাদ্রাসায় দিয়ে পাঠাতেন। মিল্লাতে ইসলামে আমার ওসমান হারুনি যখন ওই মাজুসি ব্যক্তিদের সম্মুখে অবস্থান করেছে, এহানো হালাতে ওই মাজুর পূজারী, আগুন পূজারী ব্যক্তিরা আপন মনে আপনার পূজা মার্জনা করতে আরম্ভ করেছে। ওসমান হারুনির কথায় কোনো কর্ণপাত করলেন না। বলে আমাদেরকে কেন আগুন একটু দিলে না? বলে আগুন হচ্ছে আমাদের দেবতা, আগুন ওনাদের দেবতা, এই আগুনকে আমরা পূজা করি, এই জন্য আমরা আগুন তোমাকে দেব না। বলে মেনে নিলাম তর্কের খাতিরে, আগুন হলো তোমাদের দেবতা। আচ্ছা বলো বলো, এই আগুনকে যদি তোমরা পূজা করো, আগুন যদি তোমাদের দেবতা হয়, তাহলে আগুনের মধ্যে একটু হাত দিয়ে চেক করা যাক। কেমন হিকমত দেখো। বলে আগুন যদি তোমাদের দেবতা হয়, আজ বিগত দিন ধরে পূজা করছো, তো আগুন একটু হাত দিয়ে দেখো। বলে আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া। তোমরা গঙ্গারও পূজা করো, গঙ্গা যদি তোমাদের দেবতা হয়, তাহলে সাঁতার না জানা ব্যক্তিকে একবার পানির মধ্যে নিক্ষেপ করে দেন, গঙ্গা ওকে বাঁচাবে না ডুবাবে? বলেন তো। মিল্লাতে ইসলামে আমার আজকে ওনারা আপন জাবারে গঙ্গার পূজা করলো, আগুনের পূজা করলো। হত্যারবিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমঙ্গ পূর্ণঙ্গ ব্রহ্মণং আল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদের কং বরস ইল্লো ইল্লাব আদাল্লাং বুকমাকাং আল্লাহ বুকাং নির্ঘতকম। কি বেদ পুরাণের আলোচনা চলবে তো নাকি? এইখানেই শুধু শেষ নয়, আমরা হিন্দুদের একটা প্রামাণ্য গ্রন্থ পেয়েছি বেদ। যেই বেদকে কটা খণ্ডে বিভক্ত করে আপনারা কি জানেন? বেদ কটা জানেন না? বেদ 4টা। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো যজুর্বেদ, অন্য একটির নাম হলো অথর্ববেদ। এই অথর্ববেদের সংহিতা কাণ্ড আনকাই 5ম পরিচ্ছেদের মধ্যে গুরু বেদব্যাস পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, লা ইলাহা হর্তি পাপম ইল্লো ইলহা পরম পদ, জন্ম বৈকুণ্ঠ পর অন অপতিত, জপি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গুরু বেদব্যাস পৃথিবীবাসীর উদ্দেশ্যে জানিয়ে দিলেন, লা ইলাহা হর্তি পাপম। একবার যদি কেউ ইল্লাল্লাহ পাঠ করে নেয়, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনার কিনা মাফ করে দেয়। ইল্লাল্লাতি ইল্লাল্লাহ, আপনার আল্লাহ পাকের সমতুল্য আর কেউ আপনার কিনা শরীক করা যায় না। আল্লাহ পাক এক ওয়াহদাহু লা শারীকা লা। এই জন্য গুরু বেদব্যাস অথর্ববেদের সংহিতা কাণ্ডের মধ্যে
জানিয়ে দিলেন লা ইলাহা হর্তি পাপম ইল্লা পরম পদ জন্ম বৈকুণ্ঠপুর অনত অপতিত জপি নাম মুহাম্মদ। যদি কেউ একবার ইল্লাল্লাহ পাঠ করে দেয় তার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনার মাফ হয়ে যায়। আর ইল্লাল্লাহ জিকির জপ যদি কেউ করে দেয় আল্লাহ পাকের আপনার কিনা স্বর্গ চিরকালের জন্য জান্নাত যদি কেউ লাভ করতে চায় আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যে আপনার তাওহীদের কলেমা আছে ওই কলেমা নবী মুস্তাফার কলেমা যদি কোনো ব্যক্তি পড়ে নাই আপনার চরম প্রশংসার অধিকারী হয়ে যায়। আর পৃথিবীর বুকে চিরকালের জন্য জান্নাত স্বর্গ যদি লাভ করতে চায় অন্তরের মধ্যে নবীর ভালোবাসাকে বসিয়ে দাও আর নবীর কলেমা পড়ে দাও চিরকালের জন্য আল্লাহর জান্নাতের মধ্যে অবস্থান করবে। এরা বলে এক সুবহানাল্লাহ। জামাল শেখের ছেলে টুনু শেখ 500 টাকা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামে আমার এইখানে শুধু শেষ নয় সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে আদর ভাবম সুমিতাং মাতরে বিভকন্যাং তন্নিদেশত সম্ভলে বিষ্ণু যশ নম এতস্মিন্নন্তরে শ্লেচ্ছ সমন্বিত নিরিপশ্চব্য মহাদেবাং গঙ্গা জলস্য সংস্রব্য পঞ্চগব্য চন্দনাদি বীরভদ্র তুষ্টব্য মানসহরম নমস্তে 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 গিরিজান ত্রিপুরা সুরনাশায় বহিময়া প্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকান সূত্রধারী সুদাশক উচ্চালাপি সর্বভক্তি ভবিষ্যতি জননময়। কি বক্তব্য বেদ পুরাণের হবে তো? আচ্ছা বাস ঠিক আছে। মিল্লাতে ইসলামিয়া এতক্ষণ আপনাদের হলো, এবার মা বোনদের দিকে যাব। আজকে পৃথিবীর বুকে তপস্বী নারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন যিনাকে না বলা হয়েছে হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। কি নাম বললাম? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা। ইনার জন্ম ইরাকের বসরা নগরে। জন্ম তারিখ 99 হিজরি মোতাবেক 719 খ্রিস্টাব্দে। কত সাল বললাম ভাই? 719। মৃত্যু 801 খ্রিস্টাব্দে। পিতার নাম ইসমাইল, মাতার নাম বিবি মাইফুল। হযরতে রাবিয়া বসরির জন্মের পূর্বে মাইফুলের ঘরে 3টা কন্যা সন্তান ছিল। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা যেই দিন পৃথিবীর বুকে আগমন করবেন এহানো হালাতে এত অভাব অনটনের মধ্যে ইসমাইল ও বিবি মাইফুলের দিন অতিবাহিত হচ্ছিল যে ঘরে কেরোসিন তেল পর্যন্ত ছিল না। এজন্য বিবি মাইফুল স্বামী ইসমাইলকে বললেন, বলে স্বামী আপনি বসরা নগরীতে যান আর কারো কাছ থেকে যদি একটু কেরোসিন তেল সম্ভব হয় চেয়ে নিয়ে আসুন, কারণ গর্ভে সন্তান আছে, কখন প্রসব যদি হয়েই যায় তো রাতের আধারে অসুবিধা হতে পারে। এজন্য বিবি ইসমাইল স্বামী ইসমাইলকে বিবি মাইফুল বললে, বলে স্বামী আমার ওই বসরা নগরের সজ্জামিনে আপনি চলে যান, আজকে দুয়ারে দুয়ারে দ্বারস্থ হন, আমার জন্য একটু কেরোসিন তেল ধার করে নিয়ে আসো। দেখবেন সমাজের মধ্যে কোন অর্থশীল ব্যক্তি যদি অর্থবান হয় আর কোন গরিব মিসকিন নিজের ব্যক্তিগত প্রয়োজনকে মেটানোর জন্য যদি ওই অর্থশীল ব্যক্তির সন্নিকটে দ্বারস্থ যদি হয় তাকে টাকা আপনার ধার দিতে চাই না, দেয়? আমাদের মুর্শিদাবাদে দেয় না, আপনাদের এলাকার হয়তো ভালো দেয়। বলে তুই তো শোধই করতে পারবি না, তোর কি ব্যাকগ্রাউন্ড আছে, তোকে টাকা যে ধার দিব তো তোর কি দেখে দেব? মিল্লাতে ইসলামে আমার এই জন্য মাইফুল স্বামী ইসমাইলকে তেল ধার করার জন্য বসরা নগরীতে পাঠালেন। ওই এলাকার মানুষেরা কম বেশ 10 থেকে 15 খানা বাড়িতে ইসমাইল তেলের জন্য দ্বারস্থ হয়েছে। ইনাকে কেউ তেল ধার যখন দিল না, ব্যাকুল মনে আপন অর্ধাঙ্গিনীর সম্মুখে হাজির হলেন। মনটা মলিন, তেল ধার করতে গিয়ে তেল পাইনি। স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে দেখো।
যে স্বামী স্ত্রীর মহব্বতের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কন্না সুবহানাল্লাহ। ব্যাকুল মনে মনটা মলিন না করে যখন বিবি আপনার মাইফুর ইসমাইলকে দর্শন করেছে, আপনার বৃষ্টি মুচকি হাসি দেওয়ার পরে হযরতে ইসমাইলকে সালাম দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। মাইকে ডিস্টার্ব করছে ভাই প্রচন্ড। হ্যালো হ্যালো চেক। মিল্লাতে ইসলামিয়া ইসমাইলকে সালাম দিয়েছেন, আর এই সালামের উত্তর দেওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে, হ্যালো মাইকম্যান অপারেটর সাহেব, এই করে আলোচনা হয়। Hello check. Hello. Hello check. Hello. Hello check. Hello. হ্যালো চেক। আওয়াজ আসছে না। অপারেটর আছে কি এখানে না চলে গেছে? আছে? অপারেটর আপনি কোথায় আছেন? মাইকের কাছে আসুন। আপনি যেখানে থাকুন না কোনো মাইকের দিকে অতি তাড়াতাড়ি আসেন। দুরূদ পড়েন। অপারেটর সাহেব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. মিল্লাতে ইসলামিয়া। আজকে পৃথিবীর বুকে বিবি মাইফুল আপন স্বামীর মনটা মলিন দেখার পরেও তর্ক যুদ্ধ না করে আপন স্বামীকে সালাম দিয়েছেন। মাইকম্যান কোথায় আছে? মাইকম্যান ঘুমিয়ে আছে নাকি? এসে হ্যালো চেক। হ্যালো হ্যালো চেক। হ্যালো মিল্লাতে ইসলামিয়া। আমার বিবি মাইফুল ইসমাইলকে লক্ষ্য করে যখন সালামটা দিয়েছে, মিষ্টি হাসি দেওয়ার পরে বিবি মাইফুলের কথাতে আনন্দ মনে আপনার স্বামী স্ত্রী এশার নামাজ পড়লে, ওই দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে বিবি আপনার মাইফুল আপন ঘরে রয়েছে, ইসমাইল মুসাল্লার উপরে দাঁড়িয়ে আছে। স্বপ্ন যোগে নবী আমার হাজির। স্বামী ইসমাইলকে নবী আমার বললেন, বলে ইসমাইল শুনে রেখে দাও, ওই যে বসরা নগরে দুয়ারে দুয়ারে দ্বারস্থ হয়েছো, তোমাকে কেউ কেরোসিন তেল ধার দেয়নি, ফালা বাদশার সন্নিকটে চলে যাও, যেই বাদশা প্রত্যেক দিনের নাই আমি নবী মুস্তাফার প্রতি 400 মারতাবা করে দুরূদ পড়ে। কতবার? 400 বার তাবা করে দুরূদ পড়ে। কোন কাজের কারণে, ব্যক্তিগত কোনো বিশেষ কারণের জন্য ওই দিন রাত্রি বেলা নবী মুস্তাফার প্রতি দুরূদ আপনার পাঠ করতে ভুলে গেছে। এই জন্য ইসমাইলকে নবী আমার জানিয়ে দিলেন, ওই বাদশার সন্নিকটে যাবে, এই দুরূদের ঘটনা তুমি যাওয়ার পরে ব্যক্ত যদি করে দাও, ওই বাদশা খুশি হয়ে তোমাকে ইনাম দেবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার সাহায্য করছে কিভাবে দেখো। ইন্তিকালের পূর্বে যেমন নবী আমার সাহায্য সহযোগিতা করেছে, ইন্তিকালের পরও আপন রওজা থেকে পৃথিবীবাসীকে আশিকে মুস্তাফাদেরকে সাহায্য করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নবী আমার জিন্দা না মরা?
জিন্দা। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না, তোমার নূরের নূরে আজ জগৎ হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাগারা, তোমায় ছাড়া রইতে পারে না, তোমায় ছাড়া প্রাণ বাঁচি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই বাদশাকে যাওয়ার পরে যখন আপনার ইনা হযরতে ইসমাঈল ওই দুরুদের ঘটনাটা স্মরণ করিয়ে দিয়েছে, বাদশা আনন্দ ভরে ওই ইসমাঈলকে স্বর্ণ মুদ্রা দান করলো। হযরতে ইসমাঈল বিবির নিকটে হাজির হওয়ার পরে নিজের প্রয়োজন পরিসমাপ্ত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের মাহাত্ম্যটা কি? হাদিস শরীফের মধ্যে যা বলিয়ে দেওয়া হয়েছে, ইন্না দুআ মাওকাফুন বাইনাস সামাওয়াতি হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, অর্থাৎ কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার প্রতি আপনার যতই দোয়া করুক না কেন, নবীর প্রতি যদি দুরূদ সালাম না পড়ে, কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এজন্য খুব খুব দুরূদ সালাম পড়ে। ময়দানে মেহশারে কি হবে জানেন? কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গোচিনে, তাদের চেহারা হবে নূরময়, নবীর দুরূদ গায় দরিয়া ফিরিয়া যাবে না তাহারা দোজখ মাঝার। ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকি আমি সাড়া এ দাও না গো একবার, সেদিন নবী হবে তোমার জমিনদার, এ দাঁড়িয়ে কষ্ট দেখবে না গো উনি এ রহমতের ভান্ডার। জোরে বলেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, আন উসমান ইবনে আফফান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন ইল আমবিয়া সুম্মা উলামা সুম্মা শুহাদা। জোরে কাট সুবহানাল্লাহ। সর্বপ্রথম ময়দানে মাহশারের কঠিন দিনে নবীর সুপারিশ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এখন কিছু নামধারী আহিলা হাদিস কাদিয়ানি দৈবন্দীদের আকীদা যে নবী নিজেই নাকি পাপের পাল্লা নেকির পাল্লায় চিন্তিত হয়ে পাসিনা বয়ে যাবে, বলেন আস্তাগফিরুল্লাহ। তো দুরূদ শরীফের কারণে আল্লাহ পাকের নবী ময়দান মাহশারে আশিকদেরকে চিনে নেবেন। কবি বলছেন, সেদিন নবী হবে তোমার জমিনদার, এ দাঁড়িয়ে কষ্ট দেখবে না গো উনি এ রহমতের ভান্ডার, নবী এ কাঁদবে যারে সবাই গুনাহগার, সেই দিন পুলিশ রাতে রাস্তা হবে খুরের চাইতে উধার। ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকি আমি সাড়া এ দাও না গো একবার, আরে যেদিন তুমি আসিলে ভাবে হুর পরি ফারিস্তা দুরূদ এ গাই কলো রবে, যার রহমতের সীমানা
হাসিতে সেজদায় গুনাহগার উম্মত আজকে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকি আমি সাড়া এ দাও না গো একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইসলামে আমার ওই নবী মুস্তাফা স্বামী স্ত্রীর মহব্বতের কথা গাইতে গিয়ে বলে দিলেন আজকে পৃথিবীর বুকে উম্মাহাতুল মুমিনিন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনার একদিনের ঘটনা নবী আমার গোসলের জন্য যখন আজকে আয়েশাতুল হুমায়রাকে পানির জন্য বন্দোবস্ত করতে বলেছে এহানো হালাতে ওই আয়েশাতুল হুমায়রা পানির যে পাত্র গোসলের জন্য রেডি করেছে ওই পানির পাত্র থেকে নবী মুস্তাফা আমার হাতের মধ্যে পানি উত্তোলন করার পরে আয়েশাতুল হুমায়রার গায়ে ছিটিয়ে দিলেন একই পাত্রে গোসল করার জন্য আয়েশাতুল হুমায়রা পানি একত্রিত করেছে স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে এতটুকু বলে বক্তব্য করে দেব আজকে পৃথিবীর বুকে একটু এরকি ঠাট্টা যদি কারো সঙ্গে করতেও হয় তো আমাদের যুবকেরা কার সঙ্গে করে জানে আপন শালীর সঙ্গে শালাজের সঙ্গে ভাবির সঙ্গে খালাতো বোনের সঙ্গে মামাতো বোনের সঙ্গে নাকি কিন্তু বিবির সঙ্গে করে না বিবির সঙ্গে একটু ঠাট্টা মস্কারা যদি করেন তো স্বামী স্ত্রীর ভালোবাসা পয়দা হয় কিভাবে হযরতে আয়েশাতুল হুমায়রার গায়ে যখন নবী আমার পানির ছিটা দিলেন আয়েশাতুল হুমায়রা ওই পাত্র থেকে পানি উত্তোলন করার পরে নবী মুস্তাফার গায়ে ছিটিয়ে দিলেন এক পাত্রে পানি উত্তোলন করে গোসল করেছেন এইখানে শেষ নাই মিল্লাতে ইসলামে আমার একদা আয়েশাতুল হুমায়রা নবী মুস্তাফার আপনার কিনা রান্নার কাজকে পরিসমাপ্ত না করে নিদ্রা হালাতে ঘুমিয়ে পড়েছেন নবী আমার এসে হাজির হয়েছে দেখে আয়েশাতুল হুমায়রা রান্নার কাজকে অসম্পূর্ণ রেখে দিয়ে ঘুমিয়ে গেছে আয়েশাতুল হুমায়রার ঘুমকে ততক্ষণ পর্যন্ত নবী আমার ভাঙালেন না আমাদের যুবকের মধ্যে আমাদের চলতি সমাজের মধ্যে কারো অর্ধাঙ্গিনী কারো স্ত্রী কারো বিবি যদি রান্নার কাজকে অসম্পন্ন করে আপনার রেখে দিত এই ধাপাক ধাপাক করে কিলানি হতো নাকি বলে রান্নার কাজ শেষ করে দিতে ঘুম পাড়ছি কিলোনি কিন্তু মিল্লাতে ইসলামে আমার নবীর আদর্শ কাকে বলে দেখো নবীর ক্যারেক্টার চরিত্র কাকে বলে দেখো আজকে পৃথিবীর বুকে আপন অর্ধাঙ্গিনীকে সাহায্য সহযোগিতা করা এটা বিবির গোলামি নয় নবী মুস্তাফার সুন্নাত নিজের বিবিকে একটু সাহায্য সহযোগিতা করা নবীর সুন্নাত এজন্য সেহরির সময় হোক আর আগামী রমজান মাসে ইফতারের সময় হোক রোজা রেখে তাসের আড্ডায় তাসে না পিটে বিবির কোলে একটা বাচ্চা 4 বছরের নিচে একটা বাচ্চা রান্নার কাজ কত কষ্ট বলেন তো ওই জুয়া তাসের আড্ডায় ক্যারামের আড্ডায় সময় না বিতিয়ে নিজের ঘরের মধ্যে বিবিকে একটু সাহায্য সহযোগিতা করুন নবীর সুন্নাত জিন্দা হবে নবী আপনার প্রতি রাজি হবে যেরকম সুবহানাল্লাহ এবার নবী আমার কি করলেন রান্নার কাজকে আপন হাত মোবারকায় সুসম্পন্ন করে আয়েশাতুল হুমায়রাকে ডাকছেন বলে আয়েশা উঠো রান্না কমপ্লিট আয়েশাতুল হুমায়রা তো অবাক যে রান্নার কাজকে আমি তো অসম্পূর্ণ রেখে ঘুমিয়ে পড়েছিলাম এই রান্নার কাজকে সম্পূর্ণ করলে কে নবী আমার বললেন আয়েশা শুনে রেখে দাও তোমার অসম্পূর্ণ আধুরা রান্নার কাজকে আমি নবী মুস্তাফা সম্পূর্ণ রূপে পরিসমাপ্ত করে তোমার সম্মুখে হাজির হয়েছি
শুধু এইখানে শেষ নয়, কোন একদিন রাত্রিবেলা নবী আমার আয়েশাতুল হুমায়রার সঙ্গে আপনার দৌড়ের মধ্যে আপনার রত আছে, রাত্রের জ্যোতির্ময় চাঁদের জমিনের উপরে আসমানের নিচে আয়েশাতুল হুমায়রার সঙ্গে পথ আপনার দৌড়তে আরম্ভ করেছে। আয়েশাতুল হুমায়রাকে আনন্দ দেওয়ার জন্য, আয়েশাতুল হুমায়রাকে খুশি করার জন্য নবী আমার স্বেচ্ছাকৃতভাবে পরাস্ত হলো এবং আয়েশাতুল হুমায়রাকে আগে দিলেন। আয়েশাতুল হুমায়রা বলছে যে আমি আপনাকে ওভারটেক করে দিয়েছি। বলে আয়েশা তুমি অত্যন্ত ভাগ্যবতী, তো আরো একবার দৌড় বেড়ে দেখো। দ্বিতীয়বার যখন দৌড় আপনার মারা হলো, দ্বিতীয়বারের ক্ষেত্রে নবী আমার ফার্স্ট হলেন, আয়েশাতুল হুমায়রা পরাস্ত হলেন। এজন্য সাংসারিক ক্রাইসিসের মধ্যে যদি কোনো অশান্তি আসে, বিবির মনটা খারাপ যদি থাকে, তো আপনারা আপন অর্ধাঙ্গিনীকে নিয়ে অন্তত পক্ষে আর কিছু না হলেও একটু নির্জন নিরালায় একটু ঘুরতে নিয়ে যাবে পর্দা পুশিদার মাধ্যমে। এতে মনের অশান্তি, গ্লানি, সাংসারিক যে অবসাদ, এটা দূরীভূত হবে এবং সংসারের মধ্যে একটা ভালোবাসা, মায়া, শ্রদ্ধার বাঁধন তৈরি হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। মিল্লাতে ইসলামে আমার এইখানে শেষ নয়, আজকে পৃথিবীর বুকে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা সুচের কাঁধকে আপনার কাঁথা সেলাই রত আছে। এই হানো পরিস্থিতির মধ্যে এই যে কাঁথা সেলাই করা সুচটা আপনার কিনা হারিয়ে গেছে, নবী আমার অবস্থান করেছে। নবীর চুবাল্য লাবণ্যময় চেহারার জ্যোতিতে নূরের ঝালকে ওই হারিয়ে যাওয়া সুচটা পর্যন্ত আয়েশাতুল হুমায়রা নবীর মিষ্টি হাসিতে খুঁজে পেয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী অবস্থানকালে মুচকি হেসেছেন, তো নবীর এই দন্দন মোবারকার নূরি তাজাল্লিয়াতে হারিয়ে যাওয়া সুই আয়েশাতুল হুমায়রা খুঁজে পেয়েছেন। এজন্য আজকে নবীর নূরানি চেহারায় আজকে মুগ্ধ হয়ে কবি বলছেন, হ্যাঁ মাথা ভরা মেঘা কেসি চোখু জোড়া রবি শশী মুকুটি ভরা মধুর হাসি, মুকুটি ভরা মধুর হাসি, তাজা গোলাপ শিশির ভেজা, আহি তোরা দেখে যা, আহি তোরা শুনে যা, আহি তোরা শুনে যা, আহি তোরা দেখে যা। মা আমিনার কোলে দ্বাদশো চাঁদ দোলে। জোরে কান সুবহানাল্লাহ। মাইকটা ভালো বাজছে না, নইলে আরো মন করে আপনাদেরকে শোনাতেন। হ্যাঁ মা আমিনার কোলে দ্বাদশো চাঁদ দোলে, নূর দেখি কপালে সুরসুনি তার গলে, আর বদন পাকিজা, আর বদন পাকিজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা, জাগিলে গলে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে। জোরে কান সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর বুকে আপনি আমি গরুর মতো খাই আর মহিষের মতো ঘুম দিই, কিন্তু নবীর ঘুমের মানজার হচ্ছে আলাদা। নবী আমার নিদ্রা হালাতে যাবার পরেও একই রকম ভাবে গোটা জগৎকে দর্শন করতেন, আর এই ঠোঁট যুগলের মধ্যে গুনগুন গুনগুন করে একটা জিকির করতেন। এই জিকিরটা কি বলবো? 500 টাকা করে টাকা একটু দিয়ে দেন চটচট করে ভাই, একটু দিয়ে দেন। আমি মা বোনদেরকে জোর দিয়ে বলিনি, কারণ ওনাদেরকেও একটা দিদি সরকার একটা ভান্ডারের টাকা দিচ্ছে, একটু যদি দিয়ে দিতেন, দিয়ে দেন। রমজান মাসে আবার আপনারা পাবেন। এই দেখেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চাচার নাম কি? ইমাম। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
চাচা ইমাম উদ্দিন জিন্দাবাদ, 1000 টাকা দিয়েছেন চাচা আমার। আচ্ছা সুবহানাল্লাহ। মুর্শিদ শেখ, বাহ মাশাআল্লাহ, মুর্শিদ কত সুন্দর নাম। লেন হুজুরা। মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন ধন। আমাদের মুর্শিদাবাদে এই ঢঙ্গে খুব বাংলা গজল পড়া হয়। মুর্শিদ যদি সঠিকভাবে চিনত তো মানব জাতি আজ এত বিপদগ্রস্ত হতো না। মন পাগল তুই চিনলি না রে, মুর্শিদ কেমন ধন। চোখ থাকে তো চিনে পরশুমানি কি সেই রতন, মুর্শিদ কেমন ধন। এই মুর্শিদ ভাইয়ের আর একটা জোড়া হয়ে যান না, একটু নাবির জন্য আসেন আসেন। আবারও আপনাদেরকে কালকে এখানে আসতে হবে, দিতে হবে। আমি মুসাফির মানুষ, আমার হাতে একটু দিয়ে যান, আপনাদের জন্য দোয়া করব। ওই চাচা বলেছেন পিতা মাতার জন্য দোয়া করতে, অবশ্যই দোয়া হবে। ভাইয়ের নাম কি? সেলিম শেখ। মাশাআল্লাহ। এই দেখেন, নারায়ে তাকবীর, নারায়ের সালাত। পিতা মাতার নামে সেলিম ভাই আমার 1000 টাকার দাতা, জিন্দাবাদ। দেন একটু চটচট করে দিয়ে দেন। তো নাভি মুস্তাফা নিদ্রা হালাতে গিয়েও গুনগুন গুনগুন করে একটা জিকির করতেন, আপনাদেরকে শোনাবো, একটু দিয়ে দেন। ওই পেছনে সবার নাম তো আমি বলতে পারবো না, কিন্তু সকলকেই নাভির আশিক মনে করছি আমি। আর এই মেহফিল নাভির ঘর মাদ্রাসার উন্নয়নের জন্য। জি একটু চটচট করে আসুন ভাই। হ্যাঁ জাগিলে গালে কি তাহার মুক্তা ঝরে, আর শুইলে কি গুনগুন শব্দ করে, আর শুইলে কি গুনগুন শব্দ করে। শুনি দিবারাতি উম্মতি 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 হি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি হি, শুনি দিবারাতি উম্মতি উম্মতি। একটি বারে নাই কাজা, একটি বারে নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা শুনে যা। মরহবা মরহবা मरहबा मरहबा, ये हकीकत है वो रब का प्यारा मिला। ओ सारे पैगंबरों का दुलारा मिला, सारा पैगंबरों का दुलारा मिला। ये हकीकत है वो रब का प्यारा मिला। सारे पैगंबरों का दुलारा मिला। अर्श पर धूम है सिर्फ सल्ले आला, फर्श पर तज़किरा है तेरी ज़ात का। अर्श पर धूम है सिर्फ सल्ले आला, फर्श पर तज़किरा है तेरी ज़ात का। तू है नूरे खुदा, मरहबा 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 मरहबा। वल्लैल है जुल्फ़े तेरी ही, शम्स है चेहरा तेरा। वल्लैल है वल्लैल है वल्लैल है जुल्फ़े तेरी ही, शम्स है चेहरा तेरा। मज़ाक है आंखें तेरी, मज़ाक है आंखें तेरी, हर सुमत है जलवा तेरा। मरहबा मरहबा
मरहबा मरहबा तू को जा मन को जा तू को जा मन को जा सबसे औला हो आला हमारा नबी सबसे औला हो आला हमारा नबी तो अपने मौला का प्यारा हमारा नबी ही अपने मौला का प्यारा हमारा नबी तो कौन देता है देने को मुहताजिए तो कौन देता है देने को मुहताजिए देने वाला है सच्चा हमारा नबी सच्चा हमारा नबी सच्चा हमारा नबी तू कुजा मन कुजा मुस्तफा मुर्तजा खत्म मुरसलिया रहमतल लिल आलमीन तू कुजा मन कुजा तू कुजा मन कुजा तू कहा मैं कहा तू कुजा मन कुजा अल्लाहुम्मा सल्ले खत्म कर दो मुहम्मद वअला आले सय्यिदिना वअला आले सय्यिदिना मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বক্তব্য ইতি করে দেব। আমাদের সম্মুখে রমজান মাস, যে রমজান মাস সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাল্লাকুম তাত্তাকুন। যেরকম সুবহানাল্লাহ। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষের জন্য করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া ও পরহেজগারিতা অর্জন করতে পারো। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মুখে রমজান মাস, আপনারা নিজে রোজা রাখুন এবং রোজদার ব্যক্তিকে খুব খুব ইফতার ও সেহরির বন্দোবস্ত করিয়ে দিন। কারণ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, নবী আমার বলেন মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু লাহু মাগফিরাতান লিযুনুবিহি। জোরে কর সুবহানাল্লাহ। 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 যদি কোনো রোজদার ব্যক্তিকে আপনি ইফতার করিয়ে দেন ঈমানের সহিত খালিস মনে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি পরিপূর্ণতা অর্থাৎ পেট ভরে সেহরি ইফতার করা যদি সম্ভব নাও হয়, একটা খেজুরের দানা, এক গ্লাস সাদা পানি দিয়েও আপনি যদি সেই গরিব মিসকিন রোজদার ব্যক্তিদের ইফতারের সাহারির বন্দোবস্ত করে, তো নবী আমার আপন হাউজে কাউসারের পানি ময়দানে মেহসারে তাকে পান করাবে। জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার যদি পেট ভরে পেট পুরে যদি সেই রোজদার ব্যক্তির রোজা সেহরি ইফতারে বন্দোবস্ত করে, তো আপনাকে পেট পূর্ণ করে হাউজে কাউসারের পানি পান করাবেন আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে রমজান মাসে দিনের বেলায় যদি রোজা রাখে আর রাত্রি বেলা যদি কিয়াম তারাবি নামাজ যদি পড়ে, তো তার আগের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দেন। যেরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিস্তারিত অনেক আলোচনা আছে, একের পর এক আপনারা শুনতে পাবেন। আমার আলোচনা এখানে ইতি করব বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি না জানি, আলোচনার বিষয়বস্তু কতটুকু আপনাদের মধ্যে দিতে পারলাম, মাইকের অবস্থা যাই হোক, আল্লাহ পাক আগামী কালকেও যেন সুস্থভাবে এই মাহফিল সুসম্পন্ন করার তৌফিক এনায়েত করেন।
আর আপনারা ইনশাআল্লাহুল আজিজ রমজান মাসে নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মক্তবে হযরতের কাছে কোরআন তালিমের জন্য পাঠাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য ইতি করলাম। বলার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি প্রত্যেকে তওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম পড়ে দে। আচ্ছা পড়ে দিই, সালাতু সালামের পরে পড়ে দে, দোয়া করে দে। পড়ো বাংলা ইনশাআল্লাহ পড়ো। দাও 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 পড়ে। এবার শেষ মেশ একটু কষ্ট করে আল্লাহর ওয়াস্তে মাইকটা একটু ঠিক করেন। আমি লিখব চিঠি দেব তোমায়, হায় হায় হায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সখী পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠি রুট রসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠি রুট রসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবজে গুম্বাদ। আমি ঘুরব মদিনার চারিপাশ, চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির তো যদি গনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির তো যদি গনা পায়, জীবন আমার সবই যে বৃথায়। যে প্রেমের চাঁদ ওই অস্কুরনের গায়, সে প্রেম করো নসিব আমায়। যে প্রেমের চাঁদ ওই অস্কুরনের গায়, সে প্রেম করো নসিব আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সুবহানাল্লাহ। নবী মুস্তাফার রওজা জিয়ারত, নবী আমার বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। একবার যদি সেই রওজা শরীফকে জিয়ারত করেন তো নবী আমার ময়দানে মেহশারে সুপারিশ শাফাআত ওয়াজিব মনে করে। যে কাবা শরীফ আন নাজরু লি কাবাতি ইবাদাতুন, কাবা শরীফ দর্শন করা হচ্ছে ইবাদত। সিত্তুনা লিত্তাইফিন, 60টা রহমত আপনি কাবা শরীফকে তপ করলে পাবেন। আরবাউনা লি মুসাল্লিন, 40টা রহমত ওখানে যদি নামাজ পড়েন আপনি পাবেন। ইসরুনা লিন নাজিরিন, 20টা রহমত আপনি পাবেন সেই কাবা শরীফকে এই লাইট দেখা বল দেখার মতো যদি দর্শন করেন। যে কাবা শরীফ
ইন্তিকা আপনার কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে উত্তম সাজে সুসজ্জিত হওয়ার পরে নবী মুস্তাফার রওজা আকদাসের সম্মুখে হাজির হবে। হাজির হওয়ার পরে কাবা শরীফ আপন জবানে নবী মুস্তাফার রওজা শরীফকে লক্ষ্য করে সালাম প্রদর্শন করবেন। ফাতাকুলু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদিন, জোরে কর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার হায়াতুন নবী পয়গম্বর, জিন্দা নবী পয়গম্বর আজকে মিশকাত শরীফের 121 পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা হারামা আন তাকুলা আসসাদাল আমবিয়াই ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরজাকুন, জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার কাবা শরীফের সালামকে শ্রবণ করার পরে সালামের উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম ইয়া কাবা বাইতাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। তো আমরা এত ইবাদতের সাথে কাবাকে সর্বোত্তম মনে করি। এবার কাবা কি বলছে? यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। यही कहता है हर कोई के काबा सबसे अच्छा है। यही कहता मगर काबा ये कहता है मदीना सबसे अच्छा